এই রেসিপিটা কোনোদিন খেয়েছেন? না খেয়ে থাকলেন একবার বাড়িতে ট্রাই করে দেখুন। পাটিসাপটা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে যেরকম স্বাদ, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অতিথি আপ্যায়নে যদি আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে তাদেরকে খাওয়ান, তাহলে আপনার প্রশংসা করতেই থাকবে। বানানো তো একেবারে সোজা, আর খেতে দুর্দান্ত স্বাদ। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো চলো দেরি না করে রেসিপি শুরু করি। তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা। আজকে আমি ময়দা আর সুজি দিয়েই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর নিয়ে নেব হাফ বাটি সুজি। সুজিটা আমি আগে থেকে মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব ময়দা আর সুজিটা একসাথে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি। দিয়ে সমস্ত উপকরণ আমি এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হবে, পাটিসাপটা পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবারে সমস্ত উপকরণ আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে নর্মাল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা। অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা রেস্টে রেখে দেব। তারপরে এখানে আমি একটু পনির নিয়েছি। পনিরটা গ্রাইন্ড করে নেব। তো পনিরটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো কোরানো নারকেল, আর দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গুড়। এখানে আপনারা চিনিটাও দিতে পারেন। আমি আজকে গুড় দিয়েই পুরটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সমস্ত উপকরণ এবারে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে একটু ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি পনির নারকেলটা একটু ভালো করে পাক দিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু দুধ। দুধটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তারপরে আমি একটা মালাই বানিয়ে নেব। মালাইয়ের জন্য দিয়ে দিয়েছি দুধ 1 মগ, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমার মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে মালাইটা আমি নামিয়ে নেব। এদিকে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, সেটা একটু ঘন হয়ে গেছে দেখুন। এবার একটু আমি জল দিয়ে আবার একটু পাতলা করে নেব। তো ব্যাটারটা এরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবারে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব এক এক করে। এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে অল্প করে একটু ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এই পিঠাটা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এক এক করে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমার এই পিঠাটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নেব। আবারও একটা পিঠা বানিয়ে নেব। আমার এই পিঠাটাও রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি এক এক করে বানিয়ে নেব। তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মালাইটা এবারে পিঠার উপর দিয়ে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয়।
তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।